শুনছো, আমাকে এক কাপ চা দেবে? কোন সকালে উঠেছি, এক কাপ চা পেলাম না। সীতাদেবী তখন ডাক দিলেন, বড় বৌমা, বলছি বাবাকে এক কাপ চা দাও তো। আমি এখন পারবো না, মেয়েকে নিয়ে পড়াতে বসাবো। আপনি বরং মেজোকে বলুন। মেজো বৌমা, বলছি বাবাকে একটু তুমি চাটা দিয়ে দেবে, আমার হাতে একটু কাজ আছে। না মা, আমার হাতে একদমই সময় নেই। আমি যে বেরোবো, মায়ের শরীরটা ভালো নেই, তাই মায়ের কাছে যাব। আপনি অন্য কাউকে বলুন। ছোট বৌমাকে বলতে ছোট বৌমা চা করে নিয়ে এলো ঠিক, কিন্তু বলতে লাগলো, কাজের বেলায় শুধু আমার কথা মনে পড়ে। আসলে বিজয়বাবুর ৩ ছেলে, সবার বিয়ে হয়ে গেছে। ৩ ছেলে একই সঙ্গে থাকেন, মানে জয়েন্ট ফ্যামিলি। আসলে বিজয়বাবু খুব করে চেয়েছিলেন উনি মারা যাওয়ার আগে পর্যন্ত ওনার ৩ ছেলে যেন সবাই একসঙ্গে থাকে, সেই মতো সবাই একসঙ্গে থাকে। বেশ কিছুদিন ধরে এই ৩ বউয়ের মধ্যে প্রচুর ঝামেলা শুরু হয়েছে কাজে নিয়ে। এককে বললে সে বলে তুমি করো, তাকে বললে সে বলে তুমি করো। এই নিয়ে সংসারে প্রচুর অশান্তি শুরু হচ্ছে। একদিন ৩ ছেলে বিজয়বাবুকে বললেন, আমরা আর একসঙ্গে থাকব না, আমরা সবাই এবার আলাদা হতে চাই। একসঙ্গে থাকা নিয়ে নিজেদের মধ্যে প্রচুর ঝামেলা হচ্ছে। আমাদের যেই বাড়িটা আছে ওই বাড়িটাই তুমি ৩ ভাগে ভাগ করে দাও। বিজয়বাবু খুব করে চেষ্টা করলেন যাতে ৩ ভাই আলাদা না হয়ে যায়, কিন্তু বিজয়বাবুর কোনো কথাই তারা শুনলেন না। বাড়িটাকে ৩ ভাগে ভাগ করে দেওয়া হলো। আর এটা ঠিক করা হলো যে যখন পারবে তখন মা বাবাকে খেতে দেবে, এবং বড় কিছু খরচ হলে তখন ৩ ভাই মিলে দেবে। বিজয়বাবুর স্বপ্নের বাড়িকে চোখের সামনে ৩ ভাগে ভাগ হতে দেখে তিনি অনেকটাই ভেঙে পড়লেন। এরপর শুরু হলো বিজয়বাবু ও সীতাদেবীর জীবনের চরম দুর্দশা। একদিন দুপুরে বিজয়বাবু ও সীতাদেবীর খাওয়ার জুটল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সীতাদেবী ৩ ছেলের দরজায় গিয়ে খাবার চাইলে বড় বৌমা বলল, আমি ভাবলাম মেজো আপনাকে আজকে খেতে দিয়েছে, কিন্তু আমার কাছে এখন আর তো কোনো খাবার নেই। আপনি মেজো কিংবা ছোটকে গিয়ে বলুন। এই একই কথা সব বৌমা বলল সীতাদেবীকে। সেই দিন বিজয়বাবু ও সীতাদেবীকে কেউ খেতে দিল না। সীতাদেবী তখন বিজয়বাবুকে শুকনো মুড়ি আর একটু বাতাসা দিলেন খেতে দুপুরে। বিজয়বাবু তখন সীতাদেবীকে বললেন, এমন অবস্থা আমাদের কপালে লেখা ছিল, আমি ভাবতেও পারিনি। বিজয়বাবু হয়তো মন থেকে এই ব্যাপারটা মেনে নিতে পারেননি, তাই রাতে স্ট্রোক হয়ে যায় এবং পরের দিন তিনি মারা যান। সীতাদেবী খুব কান্না করতে থাকেন। এরপর বিজয়বাবুর শ্রাদ্ধ অনুষ্ঠানে কি কি খাওয়ানো হবে এই নিয়ে ৩ ছেলের মাতামাতি শুরু হলো। বিজয়বাবুর বড় ছেলে বললেন, বাবা কিন্তু পমপ্লেট মাছটা খুব খেতে ভালোবাসতেন, তাই মেনুতে পমপ্লেট মাছটা তো রাখতেই হবে। ছোট ছেলে বললেন, দই রাখতেই হবে, কারণ বাবা দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসতেন। ছেলেদের এমন কথা শুনে সীতাদেবী তখন বললেন, বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে বাবা কি কি খেতে ভালোবাসতেন তাই নিয়ে তোমরা যে আলোচনা সভা বসিয়েছ, তোমরা কি একবার খোঁজ নিয়ে দেখেছ ওই মানুষটা না খেতে পেয়ে মারা গেলেন? ৩ ছেলে তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সীতাদেবী তাদের স্বামীর ফটো ধরে কান্না করতে লাগলেন আর বলেন, তুমি দেখছ তোমার ছেলেদের আজ তোমার খাওয়া নিয়ে কত চিন্তা।